আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যিকে প্রকাশ করতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান, আমার কথাগুলো মনোযোগ শুনবেন। আমার কথাগুলো মনোযোগ শুনবেন। আমি কথাগুলো কি বলেছি, কথাগুলো মনোযোগ শুনবেন। শুনবেন কথাগুলো, আমি কি কথাগুলো কি বলেছি, এই কথাগুলো মনোযোগ শুনবেন। মানে শুনলে তো খেপে যায়, কথা বললে মানুষ খেপে যায়। কি কিসের কথা বললে খেপে যায়? এই মানুষ কিছু নামাজের কথা বললে খেপে যায় না, হজের কথা বললে খেপে যায় না, রোজার কথা বললে খেপে যায় না। যদি একমাত্র খেপে যায় কোরআনে আইন মানা, এই মানুষের কাছে খেপে যায়। কিভাবে বোঝে আল্লাহ বাকি না, মানুষ কিভাবে বোঝে আমি মাথায় কেনে না। নামাজ, রোজা, হজ, আপনি টাকা থাকে মানুষ দান করেন, এগুলো কথা বলে মানুষ খেপে না, কোনো সময় খেপে না। যখনই মানুষকে আল্লাহর আইনের কথা বলা হয়, তাই মানুষ গাও চুলকায়। গাও চুলকানো ওঠে, কেন চুলকানো ওঠে কত মাথায় খেয়ে না, কেন গাও চুলকানো ওঠে? ইসলামকে বোঝে, ইসলাম দেখে জিনিস। ভাই আমার কথা মনে দিয়ে শুনবেন, মনে দিয়ে শুনবেন কথাগুলো কি বলছি। তাহলে ভিডিও শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে আপনি লাভ হবে, বিশেষ করে লাভ হবে। এই কথাটা সারা পৃথিবীতে মানুষ কথা কেমন করে দেয়। আমি কোনো কথা বলি, শুধু একমাত্র কোরআনের কথা বল। এই কোরআন মধ্যে আমার নবীর চরিত্র, এই কোরআন মধ্যে আমার নবীর আদর্শ আছে। এই জিনিসটা আমি তুলে ধরবো। এই কোরআন পেলে আমাদের কি সুবিধা হবে জানেন? এই কোরআনে আইন যদি চালু হয়, নিরীহ মানুষের আপনি কত সুবিধা হবে আপনি জানেন? জানেন এই কথা মুখে বলতে পারেন, এই কথা কোনো সময় বলতে পারেন না আমার কোরআন চাই না। কি চাও? না আমার কোরআন আইন আমার লাগবে। কখন আনবেন? কোরআন আইন কখন নিয়েছেন আপনি? আপনি কি মনে করছেন এই কোরআন আইনে কখন নিয়েছেন? হাসিনা কে তার আছে? হ্যাঁ, কি মনে করছেন? ছাত্র ভয় চলে গেছে হাসিনা, জনগণে আল্লাহর সহযোগিতা, আল্লাহ পুরো যেন সহজে লাগে চলে থাকা। আল্লাহর ছাড়া হুকুম হাকিনা হাসিনা ভাগে যেতে পারেনি। আল্লাহ একটা পুরো একটা গজব পিছনে সতীর্থ আমার আল্লাহ হাসিনার উপর খুব একটা অতীর্থ আমার আল্লাহ গজব যেমন গজব দিতে। কারণ 16 বছর ধরে দেশ চলাছে, 16 বছরের মধ্যে 10 বছর তিনি আমার এই হাসিনা যেভাবে দেশ চলাছে, অতীত আছে আমার আল্লাহ কখনো অযোগ্য হয়ে গেছে। আল্লাহ অযোগ্য হয়ে গেছে। আল্লাহ শুনতে 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 তো আল্লাহ অযোগ্য হয়ে গেছে। আমি মানুষের একটাই পাবো, হাসিনা যদি মারে সব আল্লাহ রাখতে পারবি, আর দুটো কেউ রাখতে পারবি না। কোনো ব্যক্তি মারে হাসিনা মারা যাবে। দেখে হাসিনা কিভাবে আল্লাহ আল্লাহ পতন দিয়ে দিল। দেখছে মুখ দিয়ে কি বাড়াচ্ছে, হাসিনা মুখ দিয়ে কি বাড়াচ্ছে, মুখ দিয়ে কি বাড়াচ্ছে চিন্তা একটা পেঁচে দেন। প্রধানমন্ত্রী তার মুখ দিয়ে কি বাড়াচ্ছে? হ্যাঁ, আমার পিয়নের 400 কোটি টাকা, 400 কোটি আমার পিয়নের দেখছে দুর্নীতি কথা মুখ দিয়ে বাড়াচ্ছে হাসিনা। চিন্তা করে দেখেন, বোঝা চিন্তা করে আমার কথা বলে এই হাসিনার নিজের দলের নিজের কথাই বদনাম করতেছে। 400 কোটি টাকা কাজ দেখেন তো কি বাড়াচ্ছে। আর হাসিনা কি মুখটা বাড়াচ্ছে? আধা গেলে বাচ্চা আধা গা কি পতন হয়ে গেল কিভাবে দেখছে, মুখ দিয়ে কি বাড়াচ্ছে। এই কথা মানে কি মনে করলেন ভাই? বিশ্বাস বোঝায় আল্লাহ পতন দিলে। আল্লাহ যদি হাসিনা পতন দিয়ে থাকে আমাদের কত সুবিধা জানেন? এবার যে শুধু কাজ দিবেন, বলে কাজ দিবেন, মূল ব্যক্তি দিবেন, কাজ নিয়ে আসবেন, মূল গরম নিয়ে আসবেন। আমি শোনেন একটা কথা মনে রাখবেন, একটা দলকে নিয়ে আসে। আমরা সব দলকে দেখলাম না, আমরা জাতীয় দলের বুদ্ধি একদম সব কিছু মনে পড়ে। জাতীয় দলের দেখলাম, ঈশ্বাদক দেখলাম, তারপর কয়েকবার বিএনপি এলো, কয়েকবার আওয়ামী লীগ এলো, সব দলকে দেখলাম। আমরা তো কোরআন দেখলাম না। দেখছি আমরা কোরআন, এই কোরআন নাকি দেখছি? কোনো রকম কোরআন দেখিনি, আমার বাবা কোরআন আইন দেখেনি। আর আমাদের ভাগ্য কত বড় ভালো জানেন? পিছিয়ে থাকে আমাদের ভাগ্য কত বড় ভালো, একটা সুযোগ আছে গেছে ভাই, একটা চরম সুযোগ আছে গেছে ভাই। আমরা যে কোরআনের পক্ষে, আমরা কোরআনের পক্ষে যদি ইসলামের কোরআনের পক্ষে যদি আসে, যদি আমরা যদি জামায়াতে ইসলামকে ভোট দিয়ে যদি জামায়াত ইসলামে যদি কোরআন আইন গেছে, আমাদের সুবিধা হবে না? বোঝার চেষ্টা করবে, আমাদের সুবিধা হবে না। কি সুবিধা হবে আপনি জানেন? একটা করে কোরআন আইন যখন সংবিধানে শুরু হবে, সংবিধানের কোরআনে একটা করে আইন শুরু হবে, একটা করে আইন যখন চালু হবে, আমার একটা করে আইনের তার নিয়ে কি করতে পারবো? বর্তমানে করতে পারবো না ভাই, বিশ্বাস রাখেন ভাই। কোরআনে আইনের, কোরআন এমন একটা জিনিস, কোরআনে আইন যখন চালু হবে,
কোরআনে যখন সংবিধান আইন যখন চালু হবে, যখন জনগণ যখন কোরআনে সংবিধান মানা নেবে, তখন একটা করে নেকি কত নেকি হবে আপনি কি জানেন? খালি নেকি নাই, বড় করে করতে পারবেন আপনি। কেন ভয় কোরআন থেকে? কেন ভয় করেন? আশ্চর্য বাবা, নবী কি সরকার ছিল নাকি? হ্যাঁ, 1,24,000 কি সরকার ছিল? সরকার ছিল? কোন নবী সরকার ছিল না, কোন নবী চাঁদাবাজি ছিল না, কোন নবী কারো হক মেরে খায়নি, কোন নবী মদ খায়নি, কোন নবী আজে বাজে কথা মুখতে পারেনি, কোন নবী নারীর সাথে একত্র জিনারত্ব হয়নি, কোন নবী হয়নি। কেন নবী আদর্শ মারবেন না? আমার নবী কেন আদর্শ মারবেন না? ভাই বিশ্বাস রাখেন ভাই, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী শিশুকাল থেকে আমার নবী 40 বছর হতো আলামিন বললো, সত্যবাদী বললো। কে বললো? কাফেরেরা বললো, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এত সুন্দর মানুষ, তোমার এত সুন্দর চরিত্র, তোমার এত সুন্দর আদর্শ, তোমার মতো মানুষই হয় না। 40 বছর আমার নবী কিন্তু শিশুকাল থেকে 10 বছর বয়স যখন আমার নবী 10 বছর বয়স যখন আমার নবী 5-6 বছর বয়সে যখন আমার নবী স্বাগত আছে, আমার জনগণ আমার নবীর দিকে লক্ষ্য করে চরিত্র সম্বন্ধে কথা বলিতে, আমার নবীর চরিত্র সম্বন্ধে কথা বলিতে, আদর্শ সম্বন্ধে কথা বলিতে। কত সুন্দর মানুষ, তার চরিত্র কি, তার আদর্শ কি। নবী এত আদর্শ, এত চরিত্রটা ভালো ছিল। আমার নবী শিশুকাল থেকে আমার নবী 40 বছর পর্যন্ত মানুষ আলামিন তো আমার নবী আমেনা, তিনি আমার নবী বলতে, হে আমেনা, তোমার তাই রহমত পাইলে আলামিন আছে। বাদ দিয়ে কথা বলছি, আমার নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ শিশু কাছে আমার নবী 40 বছর হতো, তার নবী চরিত্র থেকে মানুষ অস্থির হয়ে গেছে। তখন আমার নবী বলছিল 6-7 বছর বয়স, অস্থির হয়ে গেছে আমার নবীর চরিত্র থেকে। এত সুন্দর চরিত্র, এত সুন্দর আদর্শ, কি বুঝলেন? যখন আমার নবী 40 বছর দায়িত্ব পেল, 40 বছর আমার নবী দায়িত্ব পাওয়ার পর যখন আমার নবী যখন দাবাত দিবে যায়, আমার চাচারা আছে না, আপনি আমার এই সারা জীবনটা আমি যা বলছি আপনারা তাই বিশ্বাস করছেন? করেননি? হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এতদিন যা বলছো আমরা তোমার সব কথা আমরা বিশ্বাস করছি। তুমি আলামিন, তুমি সত্যবাদী, তোমার মতো মানুষই হয় না বাবা। তোমার চরিত্র খারাপ দেখে নে, তোমার কোনো আদর্শ খারাপ দেখে, তোমার এত সুন্দর আদর্শ, এত সুন্দর চরিত্র, তুমি আলামিন, তুমি সত্যবাদী, তোমার মধ্যে কোনো মিথ্যা কথা শুনে নে। হে মোহাম্মদ, বলো তুমি কি কথা বলবা? তুমি যা বলবো আমার তাই মেনে নেবো। আমার মোহাম্মদ সাহেব কি বলছে, এই আমার চাচা চলো, আমাকে যদি বিশ্বাস করে থাকো, এই তুমি পাহাড়ের মধ্যে যদি তোমার শত্রু তোমার আপনাদের মধ্যে হামলা দেয়, আপনি কি বিশ্বাস করবেন? আমি করলে হ্যাঁ মোহাম্মদ আমরা বিশ্বাস করবো, অবশ্যই আমরা বিশ্বাস করবো। তখন বিশ্বাস নবীর কথা বিশ্বাস করবি। শত্রুরা যদি পাহাড়ের মধ্যে শত্রুরা যদি হামলা দেয়, এই কথা নবীর কথা বিশ্বাস করবে। যখন আমার নবী বলেছে তারা আমার কথা যদি তুমি বিশ্বাস করে থাকো, আমি একটা কথা বলবো। কি কথা বাবা মোহাম্মদ? চাচা শোনেন, এক লা ইলাহা ইল্লাল্লাহ, এক লা ইলাহা ইল্লাল্লাহ মানে, হ্যাঁ বুঝলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ এক, আল্লাহ জন্ম দেয়নি, আর আল্লাহ যা দিছে আমাকে মেরে নেন। এই যে গাও চুলকানি শুরু হয়ে গেছে, আবু হাবে গাও চুলকানি শুরু হয়ে গেছে, আবু জাহেবের গাও চুলকানি শুরু হয়ে গেছে। এমন চুলকানি শুরু হয়ে গেল, আমার দায়িত্ব কি করে, আমার ভাজিতে কি করছে, আমার মারে নিতে হবে। আবু হাব ঠিকই জানতো, আবু জাহেব ঠিকই জানতো, খালি আবু হাবের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আবু হাবের 2 বেটা আর আমার নবীর 2 বিটির সাথে সম্পর্ক ছিল। কি সম্পর্ক ছিল? এক বিয়ে, এক হিসেবে চাষা আর এক হিসেবে বিয়ে হচ্ছে। চিন্তা করতে, আমার নবীর 2 বিটি জয়লা হচ্ছে, ওকে জলার ওকে আমার নবীর সাথে আবু হাবের 2 বেটার সাথে বিবাহ দিত। এত তার সম্পর্ক ছিল আমার নবীর সাথে। সেই নবী আমার নবী যখন দাবাত দিবে গেল তার চাচাকে কাছে, তখন আমার নবী হয়ে গেল ভণ্ড। কি বুঝলে? আমার নবী হয়ে গেল চরিত্র খারাপ, আমার নবী হয়ে গেল মাথার তার ছিল হয়ে গেল। এরা কোরআনই চায় না। কি আশ্চর্য ব্যাপার, কেন কোরআন চান না? এরা আবু হাবের মধ্যে দেখিচ্ছে, এরা আবু হাবের যুগে দেখিচ্ছে। ওই কি না কোরআন আনা যাবে? কেন কোরআন আনবেন না কোরআন আনা যাবে না, কোরআন আনতে পারে ক্ষতি হয়ে যাবে। কি করতে হবে? কোরআনে আনলে আপনি কি করতে? আপনি কোরআন জানেন? কোরআন মানে কি আছে আপনি জানেন? কোরআন কত সুবিধা জানেন? এই কথা জানলে হবে, কথা মনে করে বলেন লাইনে। আপনি কি মরার মতো হিসাব দেওয়া লাগবে না? এ ভাই, আপনি মারা জানেন, আপনি হিসাব দেওয়া লাগবে না?
হিসেবটা দিতে হবে, আপনি হিসেব দিতে হবে। আপনি কি মনে করছেন, কি মনে করছেন? হ্যাঁ, হিসেব দিতে হবে কবরে। কবর একটা মারক করে, কবর একটা চিরেক দিলে মানুষের মৃত্যু আগে তিনটে জবাব নেবে। তোমাদের রবকে, আমাদের রব আল্লাহ, তোমাদের দিনকে ইসলাম, তোমাদের নবীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন আপনি আওয়ামী লীগ করলেন, আওয়ামী লীগে দল করলেন, সারা জীবন বিএনপি দল করলেন, সারা জীবন জাতীয় দল করলেন, সারা জীবন হারামে কাজ করে গেলেন, সারা জীবন সুদে মজে হতে থাকলেন, সারা জীবন লিসে মজে হতে থাকলেন। আপনি মুখতে পারবে রে আছে দেখেন তো, সামান্য হাসিনা মুখে কি বাড়ালো বুঝছেন? হাসিনা কি বাড়ালো? একটা পিয়নের, আমার একটা পিয়নের 400 কোটি টাকা বুঝছে সরকার কিভাবে মুখতে বাড়াচ্ছে কথা। ভাই বিশ্বাস রাখেন ভাই, আসবে না, এখনো সময় আছে। আমরা কোরআন এখানে আপনি সম্বন্ধে আমরা কোরআনে নিয়েছি, কোরআন নিয়ে সারা পৃথিবীর মানুষের সমস্যা দূরে যাবে, কোনো ভাই সমস্যা থাকবে না, মানুষের সমস্যা থাকবে না ভাই, সমস্যা দূরে যাবে। এই কোরআনে আইন জানেন, কোরআনে আইন সব মারক করে, এই কোরআনের কাছে দুর্নীতি সোজা হবে, এই কোরআনের কাছে সন্তানরা সোজা হবে, এই কোরআনের কাছে নারী সোজা হবে, এই কোরআনের কাছে মানুষের খুন করে তাই সোজা হয়ে যাবে। মানুষ খারাপ থাকবে না, এরা মানুষ সবাই ভালো হয়ে যাবে। মানুষ যখন কোরআনের আইন চালু হয়ে যাবে তখন মানুষ সবাই ভালো হয়ে যাবে। মানুষ যখন একবার যদি যদি বলে দেয় যে ব্যক্তি মানুষের খুন করবে তাকে খুন করা হবে, যে মানুষ চুরি করলে হাত কাটা হয়ে দেবো, সঙ্গে সঙ্গে মানুষ ভালো হয়ে যাবে। যে মানুষ যদি বলা হয় নারী পুরুষ একবার একত্র হয়, যদি ঘৃণাগ্রস্ত হয় তখন পাগলকে মারে ফেলা দেবো, তার বাজে থাকার কোনো অধিকার দেবো না। ওই আইন যদি চালু হয় তাহলে মানুষ খারাপ হবে, কারণ মানুষ খারাপ হবে, কোনো মানুষ খারাপ হবে না। কেন আইন চান না আপনি? আইন কেন চান না? কি মনে চাল হবে আইন? আইন কি মনে করতে আপনি ভাই? কোরআন মানব জিনিস, কোরআন শিবের জিনিস, কঠিন নয়। কোরআন খুব বোঝার জিনিস, বুঝলে ভালো, না বুঝলে করার কিছু নেই। কেন কোরআন মানবেন না? আরে আপনার যদি শখ থাকে, আপনার যদি এক বন্ধ হচ্ছে না, আপনি 4টে বিয়ে করেন না কেন? 4টে বিয়ে করেন। এ ভাই শোনেন, একটা আমি সামান্য একটা কথা বলছি, সামান্য কথা বোঝার চেষ্টা করবে। দেখেন সারা পৃথিবী মসজিদ ছাড়িয়ে গেছে, মসজিদ একই ঘটনা। এক চাচা এখন কুসবের মুড়ে বেঁচেছে, তাকে আমি সালাম দিলাম, তার স্বামী ঈশ্বরে খাওয়া হলো। তা আমার বলেছে চাচা আমি কি, দেখেন 70 বছর বয়স, আমার বলেছে চাচা আমি কি, আমার কাছে চাচা, আমার বয়স কিন্তু অত বয়স না, আমার বয়স 3.5 বছর পর হচ্ছে। আমি কিন্তু 3.5 বছর পর হচ্ছে, উনি 50 বছর বয়স হবে আমার, আর 70 বছর লোক আমার করতে চাচা করে চিন্তা করে দেখে বোঝার চেষ্টা করবে আমার কথা করে। ওই লোক আমার বলেছে তুমি চাচাম কি, একটা মহিলা আমাদের ওটি একটা মহিলা 5 ছেলের মা, বোঝার চেষ্টা করবে 5টা ছেলের মা, ওই মহিলা বিবাহ বসাকে কুটকুট করতেছে। আমি তো ওই চাচা বললাম চাচা আপনার বয়স কত? ওই তো 70 বছর বয়স। আপনি কি নামাজ পড়েন না? হ্যাঁ নামাজ পড়ি। আপনি কি মুসলমান? লাগে মুসলমান। কারণ আপনি 70 বছর বয়স হয়, আপনি জানেন না একটা মহিলা 45 বছর বয়স, 5টা ছেলে মা, বিয়ে বসা করে কেমন করতেছে, আপনি জানেন না? আমার আল্লাহ খরচ করে দিছে, আমার নবী খরচ করে দিছে, যে পুরুষ 4টে বিয়ে বা মারা দায়ী করছে, যে নারী স্বামী যদি মারা যায় ওই নারী বিবাহে বসবে, ওই নারী বিবাহে বসবে, হোক তার 5টা ছোট, হোক তার 10 ছোট, নারী বিদ্যা থাকা কোনো দায়জ করেনি, নারী বিদ্যা থাকা দায়জ করেনি, পুরুষের বিদ্যা থাকা দায়জ করেনি। আপনি কেউ জানেন না? আমি জানি না, চিন্তা করছেন 70 বছর বয়স নামাজ পড়ে না, কি মসজিদ তৈরি করলে না, কি মসজিদ তৈরি করে সেই নামাজ পড়া, নবীর চরিত্র সম্বন্ধ করে না, নবী আদর্শ সম্বন্ধ করে না। এই নবী আদর্শ কি? নবী আদর্শের কোরআন পড়ো, কালা হয়ে করে কোরআন পড়ো, পড়তেছি কোরআন। কোরআনের মানে কি? এই কোরআনের মানে কি? কোরআনের মানে কি? কোরআনের অর্থই বোঝে না, কোরআনের আইনই বোঝে না, কোরআনটা কি জিনিস? আশ্চর্য ব্যাপার। কয় কি 5 ছেলের মা বিয়ে বছর কুটকুট দেয়। আমার নবী, আমার আল্লাহ বলেছে মহিলার বয়স হয় 60 বছর, মহিলার বয়স হয় 70 বছর, তাও বিবাহ বসবি। আমার আল্লাহ ফরজ করছে, একটা নারীর বয়স হয় 10 বছর 12 বছর, না পুরুষের বয়স হয় 50 বছর, তাও বিবাহের বছর দায়িত্ব করছে, তাও আমার আল্লাহ দায়িত্ব করছে। সবচেয়ে বড় ফরজ একেবারে শরৎ, তোমার শরৎ অর্থ বোঝো না, কোন ইসলামই বোঝো না। আসছিল বাবা ইসলামটা কি? ইসলাম তো কঠিন,
কঠিন না, ইসলাম সহজ, মানলে সহজ। অন্য করবি কে? কি অন্য করবি? আমার আল্লাহ ইসলাম কঠিন করতে? আমার আল্লাহ কখনো ইসলাম কঠিন করেনি, কঠিন করেনি। আমার নবী ৬৬ বছর দাঁড় করেছে এই কোরআন। আমার নবী ৬৬ বছর আমার নবী যা জীবন দাঁড় করেছে সেটাই হচ্ছে কোরআন। কি বুঝলেন ভাই? বিশ্বাস রাখে তাহলে লোকটা কি দেখেন, কত জায়গা জায়গায় মসজিদ, হ্যাঁ, একবার কি সমাধান পাচ্ছে। একটা নারী যদি, আমি সামান্য একটা কথা বলছি, একটা গরিব মেসে ঘরের বিধি, কোনো সমস্যা কোনো একটা ইয়ে পায় না, কোনো একটা অধিকার পায় না, কোনো নতুন অধিকার পায় না। আর নিয়মে কোনো অধিকারই নাই। কিভাবে অধিকার পাবি কত? একটা নিয়মে কিভাবে অধিকার পাবে? একটা ৪০ বছর নিয়ম আছে অধিকার পাশে, একটা ৫০ বছর নিয়ম আছে অধিকার পাশে, একটা ৬০ বছর আছে অধিকার পাবে। আর এখন এমন দূরে আসে গেল নিয়ম আছে অধিকার তো পাওয়া তো দূরেই থাকলো, ভালো মতো লাভ যায় না। লাভ কিভাবে যাবে? চাউল ৬০ টাকা, আলু ৬০ টাকা, মুভি ১৮০ টাকা, সব জিনিসের দাম আগুন হয়ে গেছে, কামাই মানুষের কমে গেছে, কয় সিনেমা মানুষ কামাই আছে, কিভাবে চলাফেরা করি মানুষ? এই হাসি চিন্তাই করেনি, ১ বছর হলে চিন্তাই করেনি, খালি ধান্দা করছে। আমার দিন মজুর, আমার যারা ব্যাংকে চাকরি করে, আমার যারা পুলিশ, আমাদের যারা আর্মি, আমার যারা বড় বড় অফিসার, আমাদের মুক্তিযোদ্ধা, এই দিন দেখা যায় আর নিরীহ মানুষের উপর ক্ষতি করলো। এদিকে হাসিনা ভালো করতে? হ্যাঁ, এদিকে হাসিনা ভালো করতে না? হাসিনা ভালো করেনি, হাসিনা ভালো এনে কখনো করেনি। হাসিনা কখন নিয়মের দিকে তাকায়নি, তাকায়নি যে হাসিনা ধরা খাই গেল। হাসিনা ৫ বছর ঠিকই ডেট চলেছে, হাসিনা ৫ বছর ঠিকই ডেট চলেছে। যেদিন তিনি মুক্তিযুদ্ধের টাকা বাড়িয়ে দিল, যেদিন তিনি পুলিশের টাকা বাড়িয়ে দিল, যেদিন ব্যাংকের অফিসারকে টাকা বাড়িয়ে দিল, আর্মিকে টাকা বাড়িয়ে দিল, দেশের মধ্যে আঁকা এসে গেল, আমার আঁকা এসে গেল। ভাই বললো বল তুলে করে দেবে না ভাই, কি শুরু বললো হাসিনা? এই হাসিনা জীবনে পাবে? আর এই হাসিকে জনগণ ভোট দিবে? আমার মনে হয় না জনগণ হাসিনা ভোট দিবে না, ভোট দিবে না। হাসিনা খুব কষ্ট দিতে, হাসিনা এই নিরমানিক দিবে খুব কষ্ট দিতে, হাসিনা বন্তলাই করে দেবে। হাসিনা যেভাবে কষ্ট দিতে এই ১৮ বছর, আরো যে ৪ বছর থাকলো না, আরো কি বের করলো না আল্লাহ পাকি জানে। হ্যাঁ হ্যাঁ, লেখায় ৪ বছর বাইরে যায়। আর দেখেন, আর যদি হাসিনা থাকতো এক কাঁচামরিচ খাওয়ানো ১৫০ টাকা পাওয়া, আর যদি হাসিনা থাকতো আর আলু খাওয়ানো ৭০ টাকা কেজি, দেখে এত বড় একটা বললে হয়ে গেল। কাঁচামরিচ তাও ৪০ টাকা পাওয়া, তাও ৩০ টাকা পাওয়া, দেখছেন? আলু ৫০ টাকা কেজি, দেখছেন? আর হাসিনা থাকে ৭০ কেজি, কাঁচা আলু খাওয়ানো ৫০ টাকা কেজি। চিন্তা করছেন? কমবি, সব জিনিস মনে হয় কমবি। হাসিনা কি সুবিধা করছে? নিয়মের কি সুবিধা করছে? কারণ নিয়মের কোনো সুবিধা করেনি। ৫ বছর ঠিকই দেখতে আছে, যে যদি হাসিনা টাকা বাড়িয়ে দিল, মান বাড়িয়ে দিল, সেই দেশে আমরা আঁকা তুলে গেল, নিয়মের যেগুলো আঁকা পড়ে গেল, আর কিছু মানুষ শান্তি থাকলো। এটাকে ইসলাম বলে না, এটা পড়ে গেলে সৌন্দর্য বলে না। এই জন্য হাসিনা কোরআন বোঝে না, হাসিনা কোরআন বোঝে না, একদিনে তোলা হবে না, তারিখ দিয়ে কোরআন বোঝে না, তারিখ দিয়ে তোলা হবে না। জামাতে তুলতে হবে, জামাত জামাত যারা কোরআন বুঝে ওই ব্যক্তি তুলতে হবে, ওই কোন ব্যক্তির দায়িত্ব নিতে হবে, তাহলে কোরআন বোঝাতে অক্ষভাবে দায়িত্ব পাবেন। ভাই দায়িত্ব পাবেন, কোনো অসুবিধা নেই ভাই, বিশ্বাস রাখবেন না আমার কথা না, আমার তো কতটা মূল খাপ দেবেন না ভাই, কেউ মূল খাপ দেবেন না। আমরা সবাই একত্র হয়ে যাবো, জামাত কর, আওয়ামী লীগ কর, বিএনপি কর, আমাদের সব মুসলমান, আমরা সব একত্র হয়, আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা ইয়ে করবো, আমরা সবাই শান্তি অধিকার পাবো। ইসলাম সবার জন্য সমান, ইসলাম সবার জন্য সমান। কোরআনের পক্ষে আপনি আসলে হামো আসবে, এই কোরআনের পক্ষে পুলিশ আসবে, এই কোরআনের পক্ষে আইনি আসবে, এই কোরআনের পক্ষে হিন্দু আসবে, এই কোরআনের পক্ষে খ্রিস্টান আসবে, এই কোরআনের পক্ষে ইহুদি আসবে, সবার জন্যই কোরআন। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব রহমত আলামিন, আমার নবী সবারই নবী, সবারই নবী। আমি বর্ণনা করতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।